এভরিওয়ান, আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকে আমরা উত্তরবঙ্গের কোথায় আছি সমস্ত ডিটেলস তোমাদেরকে বলবো। একটা দারুণ লোকেশনে আছি যেটা তোমরা সহজেই চলে আসতে পারবে এবং অনেক কম খরচে তোমরা এখানে এসে উপভোগ করে নিতে পারবে এরকম একটা প্রপার্টি। আমি আছি হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্টের পানবু বলে একটি জায়গাতে, এবং পানবুতে মঞ্জুশ্রী রিট্রিটে আছি। মঞ্জুশ্রী রিট্রিটের অনেকেই ভিডিও বানিয়েছে, তোমরা অনলাইনে প্রচুর ভিডিওস পাবে, বাট আমি আমার এক্সপিরিয়েন্সটা, আজকের এক্সপিরিয়েন্সটা এখানে শেয়ার করব। ফাটাফাটি লেগেছে, জাস্ট কালকে রাতে এসেছিলাম, আজকেই আমরা চেক আউট করে চলে যাব। জাস্ট ফাটাফাটি সব কিছু তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। এবং যারা মনে করছো এই উইন্টারে কিভাবে আমরা এনজয় করব, পাহাড় দেখবো কম খরচে, কোথায় ঘুরতে যাব, একটু অফবিটে ধরো যেতে চাইছো, একটু আউটস্কার্টে গিয়ে থাকতে চাইছো, একটু নিজের মতো করে সময় কাটাতে চাইছো, পারফেক্ট হবে এখানে এলে। ঠিক আছে, এই ভিডিওটা তোমাদের জন্য। আজকের সমস্ত ডিটেলস থাকছে এই ভিডিওতে। মঞ্জুশ্রী রিট্রিটে অনেকগুলো রুম রয়েছে, তবে এই যে এগুলো দেখছো এই কটেজগুলো কিন্তু এদের নতুন তৈরি হয়েছে। আমরা এই 5 নম্বর কটেজে ছিলাম, এগুলো কিন্তু 360 ডিগ্রি ভিউওয়ালা কটেজ। তবে তোমরা চাইলে আরও অন্যান্য রুমস রয়েছে সেগুলোতেও থাকতে পারো, সেগুলো কিন্তু সব কটা 360 ডিগ্রি ভিউওয়ালা রুম নয়। এই যে আমাদের রুম, ওয়াও, এইটা আমার খুব ভাল লেগেছে। এই লেডিকে, এই লেডির একটা প্রেজেন্ট ভার্সনও আছে। এই যে আমার দুই বান্ধবী ভীষণ ভাবে ফটোশুট করছে আমাকে ছাড়া। আমার দর্শকদের রে। আচ্ছা, আমি একটুখানি এই রুমটা দেখিয়ে নিই। হ্যালো, রুমে ঢুকেই এই যে এরকম একটা মিরর আছে, এই সব আছে। ওখানে একটা, আমরা 3 জনে ছিলাম তাই এই ট্রিপল বেডের রুমটা নিয়েছিলাম। ওকে, ও ফ্যান আছে, মানে এখানে গরমকালে বেশ ঠান্ডা থাকে। আর এটা ওয়াশরুম, ওয়াশরুমটা বেশ বড় কিন্তু। হ্যাঁ, এই যে গিজার আছে, বেশ ভালো। আর সব থেকে অ্যাট্রাকটিভ পয়েন্ট হলো এই বাড়ি, এই এই রুমটার, সেটা হচ্ছে এই ব্যালকনিটা। সামনে সরো একটু। এই যে এরা ফটোশুট করছে, এই যে কাঞ্চনজঙ্ঘা। এই রাস্তাটার ভিউ দেখা কি দারুণ। ইয়েস, এই রাস্তাটা, এই যে মঞ্জুশ্রী রিট্রিটের ওই ওপরের গুলোও কিন্তু বেশ সুন্দর। ওখানটা বেশ ঝুলন্ত একটা বারান্দা রয়েছে, মানে ওখানে জাস্ট বসার জন্য, চিল করার জন্য। ওকে, আমার অনেক বন্ধুরাই আছো বা আছেন যাদের হয়তো একটু হাঁটুর সমস্যা বা ফিজিক্যালি তারা ফিট নন বা কোনো না কোনো সমস্যা আছে একটু হাঁটতে চলতে, তাদের জন্য কিন্তু এই মঞ্জুশ্রী রিট্রিটটা অসাধারণ হবে। কারণ একেবারে গাড়ি একদমই চলে যায় রুমগুলোর কাছে, এবং রুমের জাস্ট কাছে গিয়ে নেমেই, গাড়ি থেকে নেমেই তোমরা রুমে ঢুকে পড়তে পারবে বা আপনারা রুমে চলে যেতে পারবেন। এই যে উপরে রয়েছে কিছু রুম আর নিচের পোর্শনটাতে রয়েছে ওই কটেজগুলো। তবে আমি সাজেস্ট করবো যে তোমরা যদি 360 ডিগ্রি ওলা রুম চাও তাহলে ওগুলো নিন। ওকে, মঞ্জুশ্রী রিট্রিটে এসে আমাদের কেমন লাগছে, আমার দুই চূড়ান্ত বান্ধবী যারা, তারাই বলবে। দারুণ জায়গা, সবাইকে একবার এখানে এসে এক্সপিরিয়েন্স করা উচিত। কালকে আমরা ছিলাম সিনজিতে, রকি টপ রিট্রিটে। ডোম হাউসের জন্য আমরা ওটা সিলেক্ট করেছিলাম। ডোম হাউসটা ভালো ছিল, কিন্তু তেমন কিছু স্পেশালিটি আমাদের লাগেনি। আর সব থেকে যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে ওখানকার যে স্টাফ, তাদের খুব বাজে বিহেভিয়ার ছিল, ইনক্লুডিং ওনার। স্টাফ না, মানে ওনারই, এটা ওনারই, হ্যাঁ, হাজবেন্ড ওয়াইফ দুজনে। হাজবেন্ডে তাও বেটার, কিন্তু ওয়াইফের বিহেভিয়ার খুবই খারাপ ছিল। আমাদের প্রথমবার ঢুকতেই, মানে আমরা যেহেতু বন্দে ভারত ধরে এসেছি, তোমরা দেখেছো আগের পর্বে, তো আমাদের ওখানে পৌঁছতে ছটা না, 5:30 বেজে গেছিল। এটা কিছু করার নেই। তো আমাদেরকে প্রথমেই আসতে বলা হয়েছে যে লাগেজ ওপরে যাবে না, লাগেজ নিচে রেখে আপনাদেরকে ডোম হাউসে যেতে হবে। তো আমরা বললাম যে আমরা মেয়ে, আমাদের অনেক কিছু মানে পার্সোনাল জিনিসপত্র থাকে, তো আমরা এইভাবে হাতে করে করে নিয়ে যাব কিভাবে। তো বললো যে না, নিয়ে যাওয়া যাবে না। আর আপনারা 4টের মধ্যে আসেননি কেন? এবং এত, হ্যাঁ এক্স্যাক্টলি, মানে কথাবার্তা ওনার এতই খারাপ। উনি কিন্তু ওনার ভীষণ। আমরা বন্দে ভারত ধরার জন্য সকাল 4টেয় উঠে আমরা ওখানে 5:30টায়, এবং বন্দে ভারতের খাবার
রিভিউ তো দেখেইছো, খুবই ভালো খারাপ ছিল। হ্যাঁ এবং আমরা না খেয়েছিলাম লিটারালি। এক্স্যাক্টলি। সেখানে গিয়ে আমাদের কোনো রকম ওয়ার্ম ওয়েলকাম তো ছিলই না, এবং এতটাই ছিল যে আমাদের ট্রিপটাই মনে হচ্ছিল বাজে হবে। মানে প্রথম দিন গিয়ে হোমস্টেতে ঢুকেই আমাদের এত বাজে একটা মুড হয়ে গেছিল না। আমাদের বলা ছিল যে আমরা ওখানে ক্যাম্পফায়ার করব, ঠিক আছে সবকিছু, তারপরে উনি মানে করতে দিলেন না, সবই ডিনাই করে উনি, হ্যাঁ কনফার্ম করিনি সবকিছু, মানে খুব খারাপ একটা এক্সপিরিয়েন্স। হয়তো হ্যাঁ প্রপার্টিটা তোমাদেরকে দেখিয়েছি বেশ অন্যরকম, ওই যে ঝুলন্ত যে একটা বারান্দার মতো আছে, মানে বসে তোমরা পাহাড় দেখছো। ডোম হাউসটাও ভালো ছিল, হ্যাঁ ডোম হাউসটাও বেশ ভালো ছিল, সব ঠিক আছে। পুরোপুরি ডোম বলবো না, টেন্ট কাইন্ড অফ থিং, হ্যাঁ মানে কাপড়ের টেন্ট। বাট ওনার বিহেভিয়ারটার জন্য আর খাওয়া দাওয়াও খুব একটা যে ভালো সেটা না। তো মানে আমি সেই জন্যই বলছি মঞ্জুশ্রী রিট্রিটে এসে আমরা পুরোই রিট্রিট, মানে আমরা পুরো একেবারে যে আমরা আগে রকিটপে গেছি আর তারপরে এখানে এসেছি, তাই জন্য এক্সপেরিয়েন্সটা আরো বেশি ভালো লাগছে। এখানে খাওয়া দাওয়া খুব ভালো, বিহেভিয়ার হচ্ছে খুব ভালো। আর সবথেকে ভালো পয়েন্ট যেটা, আমরা তিনজন মেয়ে গার্লস ট্রিপে এসেছি ভেবে দেখুন, এবং তার সাথে এখানে এসে সমস্ত মেয়ে, হ্যাঁ, এবং মেয়েরাই আসছে আমাদেরকে খাবার সার্ভ করে দিয়ে যাচ্ছে, মেয়েরাই আসছে আমাদের লাগেজ তুলে দিয়ে যাচ্ছে। এটা একটা অন্য রকমই ফিলিং হলো। তো তোমরা যারা মোটামুটি মনে করছো যে মেয়েরা মিলে একটা গার্লস ট্রিপ করবে, অনায়াসে তোমরা মঞ্জুশ্রী রিট্রিট আসতে পারো, খুব এনজয় করবে এটা বলতে পারো। আর এখানে ফ্যামিলির জন্যও ভালো, ফ্যামিলির জন্যও ভালো, ভীষণ ভালো, আমাদের তরফ থেকে তো 10 আউট অফ 10 এক্স্যাক্টলি। আর এখান থেকে তোমরা যদি ওই মানে সানসেট বা সানরাইজ কোনোটাই মানে দুটোই তোমরা ফাটাফাটি দেখতে পারবে। এই যে সুন্দর কাঞ্চনজঙ্ঘার একটা ক্লিয়ার ভিউ আছে। এই যে আমাদের গাড়ির সারথি আমাদেরকে নিয়ে যাচ্ছে, ওর নাম হচ্ছে পেমা। আর তোমরা যারা পেমাকে নিয়ে এই ট্রাভেলটা করতে চাইবে তাদের জন্য পেমার নাম্বার আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। খুব ভালো ছেলে, খুব সুন্দর আমাদেরকে ঘুরিয়েছে। এখানে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে, পানবুদারা ভিউ পয়েন্ট, শিব মন্দির, অনেকগুলো এখানে सनराइज व्यू पॉइंट, क्या রমিতে ধারা, আচ্ছা ভিউ পয়েন্ট এই যে সব বলছে। হ্যাঁ আমাদের এখনো সেগুলো দেখা হয়নি। হ্যাঁ এখানে প্রচুর কিছু আছে, তোমরা এখানে প্রচুর এনজয় করতে পারবে আর ওর সাথেও ঘুরতে পারবে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর ডিনার নিয়ে আমাদের পড়েছিল 1700 টাকা। আর আমরা যেহেতু বোনফায়ার নিয়েছিলাম উইথ বারবিকিউ, চিকেন বারবিকিউ, সেটার পড়েছিল এক্সট্রা 400 টাকা। ये आपका आंटी अंकल का प्रॉपर्टी है? यस मैम। बहुत अच्छा लगा ये आप लोग, ये लड़की लोगों को देखकर तो और भी अच्छा लगा। আপাতত মঞ্জুশ্রীর থিম বা মঞ্জুশ্রী রিট্রিটকে বিদায় জানিয়ে আমাকে চলে যেতে হলো অন্য একটা ডেস্টিনেশনে। বাট আমি ভীষণ মিস করবো এই মঞ্জুশ্রী রিট্রিটকে। দারুণ একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম, তবে আমি আবারও যাবো এই মঞ্জুশ্রী থিম বা মঞ্জুশ্রী রিট্রিটে।